বাংলা অর্থনীতিতে পিছিয়ে পড়ছে। বাংলা অর্থনীতিতে পিছিয়ে পড়ছে কেন বলছি? যদিও এ কথা বলার কোনো অবকাশ রাখে না যে বাংলা আমরা ক্রমশ দেখছি পিছিয়ে পড়ছে। 1960 দশকে যে বাংলা, যে কলকাতা বাণিজ্য কেন্দ্র হিসাবে ছিল, অর্থনৈতিক শীর্ষে ছিল, সেই বাংলা আজ পিছিয়ে পড়ছে। দেশের সর্বোচ্চ জিডিপি যার দখলে ছিল একসময়, সেই বাংলা আজকে পিছিয়ে পড়ছে। আপনি মনে করছি যে এ কথা কীরকম একটা মনে হচ্ছে যে বাংলা পিছিয়ে পড়ছে। হ্যাঁ, বাংলা পিছিয়ে পড়ছে। অর্থনৈতিক যদি হিসাবে আপনি দেখেন, তাহলে বাংলা দ্রুত পিছিয়ে পড়ছে। এবং এই বাংলা পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে ছোট ছোট শিল্প এখান থেকে আর নেই। কারখানা তো নেই, চলেই গেছে। একটা পরিসংখ্যান বলি, পশ্চিমবঙ্গের ধারাবাহিক অর্থনৈতিক পতন কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেটা বোঝার জন্য 1960-61 সাল ভারতের জিডিপিতে পশ্চিমবাংলার অবদান ছিল 10.5%। ভারতের মোট যে জিডিপি ছিল তার 10.5% পশ্চিমবঙ্গ থেকে হতো। সেটা আজকে নেমে কোথায় এসছে আপনি জানেন? 5.6%। যেখানে মাথাপিছু আয়, ভারতের জাতীয় গড় যে আয় ছিল সেটা ছিল আমাদের 127.5%। সেটা এখন নেমে এসছে 83.7। মানে বাংলা উড়িষ্যা এবং রাজস্থানের পরে চলে গেছে। আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় চলি, কিন্তু আমাদের অর্থনীতি আমাদের শেষ। আমরা রাজনীতির ঘোর অন্ধকারে কিভাবে হারিয়ে যাচ্ছি সেটা বোঝার জন্য যে মেধা আমাদের রাজনৈতিক নেতাদের দরকার ছিল, সেই মেধা আমাদের রাজনৈতিক নেতাদের নেই। এরপরেও কিছু লোক শিক্ষার আলোকে পিছিয়ে রেখে আমরা বাঙালি বলে চিৎকার করে রাস্তায় আন্দোলনের জন্য এগিয়ে আসছে। বাংলায় স্টার্ট আপ তো ছেড়েই দিন, স্টার্ট আপ নেই। স্টার্ট আপের কথা ভাবেই না বাংলা। কেন? তার কোনো সদুত্তর কোনো রাজনৈতিক দলের কাছে নেই। সিপিএমের প্রথম দিকটা যেমন ভালো ছিল, ঠিক শেষ দিকটা তার 1000 গুণ খারাপ ছিল। ইংরেজিকে না পড়তে দেওয়া বাঙালি দেখুন, যে বাঙালি ইংরেজিতে পড়েছে, কলকাতায় থেকেছে, কলকাতায় পড়াশোনা করেছে, কলকাতা থেকে বাইরে চলে গেছে, সেই বাঙালি অর্থনৈতিক উন্নতি হয়েছে। কিন্তু কলকাতার লোকেরা জেলাকে শেষ করে দিয়েছে। জেলার যে পাওয়ার, সেই পাওয়ারটাকে ভেঙে শেষ করে দিয়েছে। কারণ শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে সিপিএমের আমল থেকে। কিভাবে? যে ইংরেজিটাকে সরিয়ে দিয়ে বাঙালি আর বাংলা, এখনও আমরা বলি জয় বাংলা, বাঙালি, এইসব বলে আমরা অভ্যস্ত হচ্ছি। আমরা এসব বলবো, পরে রাজনৈতিক নেতাদেরকে গাল দেবো, কিন্তু তার আগে আমরা কখনো ভাবছি যে বাংলা কিভাবে শেষ হচ্ছে। শিল্প শেষ, অর্থনীতির সব কিছু শেষ। আজকে আইটি সেক্টর নেই। সিপিএম কমিউনিস্টদের চিন্তাভাবনা তো 1000 বছরে পিছিয়ে পড়া চিন্তাভাবনা। এবং পৃথিবীর সব দেশে কমিউনিস্টরা কখনো সে দেশের লয়াল হয়নি। সে বার্নি স্ট্যান্ডার্ড আমেরিকার হোক, রশিদা তালিব, ইরান উমর, আলেকজান্ডার ওকাসিও, এই একটা গ্যাং আছে, এবং সমূহ জৌরান মামদানি, এই যে গ্যাং, এই কমিউনিস্ট চিন্তাধারার একটা পরিস্ফুটিত গ্যাং। এই গ্যাং কখন সেই দেশের, এই গ্যাং যেমন আমেরিকায় বিদ্যমান হচ্ছে, ভারতেও সেই সময় বিদ্যমান ছিল। এবং সেই থাকার ফলে কি হয়েছে, কম্পিউটার আসলে কর্মসংস্থান কমে যাবে, এই চিন্তাভাবনা যাদের, সেই রাজনৈতিক নেতারা কোনোদিন দেশের জন্য তো ছেড়েই দিন, বাংলার জন্য ভাবতে পারে? তারপরের যে জেনারেশন আসলো আজ 14-15 বছর, 2011 সালে, তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তারা এডুকেশনে সিঙ্গুরের ইতিহাস, যে
ইতিহাসের প্রেক্ষাপটে সবথেকে খারাপ এবং সবথেকে মানে দুঃখজনক ইতিহাস কারখানা তুলে দেওয়া, সেই ইতিহাসকে মানে সেই ইতিহাসকে পড়ানো হচ্ছে স্কুলের শিক্ষায়, যেখানে মানে বিভিন্ন রাজ্যের মানে কোডিং শেখানো হচ্ছে, সেখানে শিখছি আমরা। এই নিয়ে আমরা পরে বিস্তার এডুকেশন ব্যবস্থা, বাংলার এডুকেশন ব্যবস্থা নিয়ে আমি একটা ভিডিও করব। কিন্তু তার আগে বলি অর্থনীতি। আমি যদি ঘুরে দেখি যে পশ্চিমবাংলার, আমি আপনাকে একটা পরিসংখ্যান আপনাদের জন্য আমি বলছি, কিছু ব্যক্তি আমাকে কমেন্টে এসে গালি দেবেন। তাদের কাজ গালি দেওয়া, তারা না তথ্য আছে তাদের কাছে, না জানা আছে, না জানার ইচ্ছা আছে। তারা মনে যাকে চুজ করছেন, আপনি যে রাজনৈতিক নেতাকে চুজ করছেন, তার তার সে কতটা এডুকেটেড, সে বিদেশের এডুকেশন, মানে আমি আবার এখানে এডুকেশন মিনস হচ্ছে যে সে তার পুঁথিগত বিদ্যা প্রচুর বড়, কিন্তু আভ্যন্তরীণ কোনো জ্ঞান নেই, সেই বিদ্যার কোনো দাম নেই। প্রশ্ন হচ্ছে অর্থনীতিতে আপনাকে আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, আমাদের রাজ্য বাজেট নিয়ে আমি বলছি। 2025-26 রাজ্য যে বাজেট হয়েছে, সেই বাজেট নিয়ে কৃষিজ বিপণন এতে অর্থ বরাদ্দ ছিল 426.01 কোটি টাকা। কৃষিতে বরাদ্দ 25-26 অর্থবর্ষের বরাদ্দ হচ্ছে 1000.79 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন, কিন্তু এখানে একটা করে বলি, লম্বা হয়ে যাবে ভিডিওটা, যে 2025-26 যে কৃষিকাজে মানে অর্থ বরাদ্দ হয়েছে, কোন কৃষিকাজে লেগেছে সেটা পরিষ্কার করে কোন বলবেই না। কি পারপাসে এর ব্যবহার হয়েছে, এই যে এত টাকা যে ব্যবহার হচ্ছে, সেই টাকার ব্যবহার কোথায় গেল? প্রায় 10,000 কোটি 10,000 কোটি টাকার কাছে তার ব্যবহার কোনো কিছু নেই। প্রাণী সম্পদ উন্নয়ন, কি প্রাণী সম্পদ উন্নয়নের পিছনে কোনো রিসার্চের পিছনে কোনো কিসের পিছনে খরচা হয়েছে মানে জানা নেই। 1272.93 কোটি টাকা। অনগ্রসর শ্রেণী কল্যাণ, অনগ্রসর সমাজের উন্নয়নে 2025-26 অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল 2423.80। এবার প্রশ্ন হচ্ছে যে 2423 কোটি টাকা আমি অ্যাপ্রোচ ধরছি, অনগ্রসর মানুষের কি উন্নয়ন হয়েছে আমাকে বলুন। পশ্চিমবাংলার 11 কোটি, যারা যে দলের করেন না কেন বলবেন কমেন্ট করে। আমাকে খিস্তি দিলে হতো, খিস্তি দেবেন, কিন্তু দেবেন, আপনার অধিকার, বলুন আপনি। উপভোক্তা বিষয়ক 2025-26 অর্থবর্ষ 139.70 কোটি টাকা। সমবায় উন্নয়নের কি করেছে ভগবান জানে, কেউ আপনারা জানলে বলবেন কমেন্টে। সমবায় উন্নয়নে ধরা হয়েছে 668.61 কোটি টাকা। সংশোধন প্রশাসন 2025-26 অর্থবর্ষে 428 প্রশাসনিক সংশোধন করবার জন্য প্রশাসনিক সংশোধন। বিপর্যয় মোকাবেলা ও অসামরিক প্রতিরক্ষা 2025-26 অর্থবর্ষে 3,278.60 কোটি টাকা, মানে অ্যাপ্রক্স 3,278 কোটি টাকাই ধরলাম, 60 লক্ষ টাকা বাদই দিলাম। পরিবেশ রক্ষায় পশ্চিমবাংলা সরকার পরিবেশ রক্ষায় 2025-26 অর্থবর্ষে 107 কোটি টাকা, 107.22 কোটি টাকা বরাদ্দ করেছে। পরিবেশের উন্নয়নে কী করেছে এ বিষয়ে বিস্তার চর্চা হওয়ার দরকার আছে। আমি জানি না এমএলএরা কোনো এই বিষয়ে আপনাকে ডকুমেন্টারি দিয়েছেন কিনা, দেয় কিনা, সাধারণ মানুষকে অবগত করবার জন্য যে এই টাকা বরাদ্দ এই খাতে এই জায়গায় ব্যবহার হয়েছে। খাদ্য সরবরাহতে ব্যবহার হয়েছে 9,025-26 অর্থবর্ষে 9,948.44 কোটি টাকা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন 2025-26 অর্থবর্ষে 253.03 কোটি টাকা। বন তাতেও 1,091.11 মানে 11 কোটি টাকা। স্বাস্থ্য পরিবার কল্যাণের জন্য ব্যবহার হয়েছে 21,355.25 কোটি বরাদ্দ হয়েছে, এই খরচা হবে। ভাববেন বিষয়গুলো। উচ্চশিক্ষার জন্য আপনাদের ছেলেমেয়েদের আপনাদের উচ্চশিক্ষা দেওয়ার জন্য যে বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দটা হচ্ছে 6,593.58 মানে 58
কোটি টাকা। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ে হয়েছে 14,817.67। শিল্প বাণিজ্য শিল্প উদ্যোগ মানে প্রচুর শিল্প হয়েছে, তার জন্য 1,477 কোটি বরাদ্দ হয়েছে, 91। তথ্য সংস্কৃতি বিষয়, এটা খুব জটিল বিষয়, মানে এই বিষয়টা আপনারা যদি না বুঝতে পারেন, মানে আমার মানে বোঝা খুব, তথ্য সংস্কৃতি বিষয়ে 990 কোটি, মানে প্রায় 1,000 কোটি টাকা তথ্য সংস্কৃতি, মানে চুরি করার যে রাস্তা তথ্য সংস্কৃতি দপ্তর, এটা সম্পূর্ণ বিজ্ঞাপন দেওয়ার জন্য 1,000 কোটি টাকা এক বছরে বরাদ্দ হয়েছে। ভাবতে পারেন, শুধু বিজ্ঞাপনের পিছনেই খরচা হবে, শুধু আমি মানে এছাড়া আর কি কাজ আছে তথ্য সংস্কৃতি দপ্তরের। এবার তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতায়ন 2025 অর্থবর্ষে 211 কোটি টাকা। সেচ জলপথ পরিবহন, পশ্চিমবঙ্গে কোথাও সেচের উন্নয়ন হয়েছে কিনা আমার জানা নেই। যে নিজের পাম্প বসিয়েছেন, পাম্পের জল করছেন, চাষ করছেন, সেচে আপনাকে ভর্তুকি দিয়েছে কিনা জানা নেই। 4,153 কোটি টাকা কীভাবে খরচা হচ্ছে কোনো হিসাব নেই। এছাড়া ছোট মাঝারি শিল্প উদ্যোগের বস্ত্র এইসব নিয়ে অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 1,228 কোটি টাকা। সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ হয়েছে 5,602 কোটি টাকা। সংখ্যালঘুদের উন্নয়ন নিশ্চয়ই ভালো হয়েছে, পশ্চিমবঙ্গের সব থেকে ভালো উন্নয়ন যদি হয়ে থাকে তো সংখ্যালঘুদের পশ্চিমবাংলায় হওয়ার কথা, কারণ 5,000 কোটি টাকা আছে বরাদ্দ। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে 44,193 কোটি টাকা প্রায়। এছাড়া আপনার পশ্চিমাঞ্চল আছে প্রচুর পরিকল্পনা, বিদ্যুতের জন্য 4,141 কোটি বরাদ্দ হয়েছে। সরকারি উদ্যোগে শিল্প পুনর্গঠনের জন্য আবার শিল্পর এখানে 71 কোটি টাকা বরাদ্দ হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জন্য 11,000 জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আপনার জীবনে আপনারা কমেন্ট করে জানাবেন কি কার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কী কী কাজ করেছে জানাবেন। এইভাবে প্রত্যেকটি কারিগরি দপ্তর, শিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষায় কী উন্নতি করেছে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা আমার জানা নেই। যারা লেবার শ্রেণীর লোক কাজ করতে যায় রাজ্যের বাইরে, তারা সবাই মূলত রাজমিস্ত্রি, সোনার পালিশ করে রাজস্থানে যায় সোনার, আর ম্যাক্সিমামটা যায় রাজমিস্ত্রি, প্লাম্বারের কাজে কিছু যায়। তো ওভারঅল অর্থনীতি কীভাবে পশ্চিমবাংলার জিডিপি, যেখানে মানে যদি উত্তরপ্রদেশ মানে 1961 সালে উত্তরপ্রদেশের অবদান ছিল, মানে শীর্ষস্থানীয় রাজ্যের নাম বলছি, 1961 সালে উত্তরপ্রদেশ ছিল 14.4%, মহারাষ্ট্র ছিল 12.5%, পশ্চিমবঙ্গ ছিল 10.5%, তামিলনাড়ু ছিল 8.7%, বিহার ছিল 7.8%। 2023-24 যদি দাঁড়ায়, 2024 বলি, মহারাষ্ট্র 13.3%, তামিলনাড়ু 8.9%, উত্তরপ্রদেশ 8.4%, কর্ণাটক 8.2%, গুজরাটের মতো দেশ, ছোট্ট দেশ গুজরাটি 8.1%। মানে এগুলো যদি আপনি কম্পেয়ার করেন, সেখানে পশ্চিমবঙ্গে 5.5% মনে হয়। আপনাকে মানে ভাবুন, মানে দিন দিন আমরা কোন রাজ্যের কোন পরিস্থিতিতে আমরা পিছিয়ে পড়ছি, কেন পিছিয়ে পড়ছি, কোনো ভিশন নেই যে আগামী দিনে পশ্চিমবাংলার উন্নতি কিভাবে হবে। রাজনৈতিক নেতারা ডিবেট করেও বলে না, আর বাংলার মিডিয়া এবং মানে মেনস্ট্রিম মিডিয়া বলা ভুল, মেনস্ট্রিম মিডিয়া তারা ডিবেটেই আনছেন না যে আগামী দিনের বাংলা কিভাবে, কোন সরকার মানে যে সরকার, যে দল, রাজনৈতিক দল করছে, তারা অ্যাপ্রোচ করছে, তারা কিভাবে সরকারকে কিভাবে নিয়ে আসবে, যে আমার সরকার আসলে আমি এই খাতে এইভাবে ডেভেলপ করব এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবো। এবং মাথাপিছু যে আয়, সে আয় কমে যাচ্ছে, মাথাপিছু আয় কমে যাচ্ছে। জিডিপিতে ভারতের যে জিডিপির গ্রোথ, তাতে আমরা পিছিয়ে পড়ছি। বাংলা এগিয়ে নই, পিছিয়ে বাংলা। এছাড়া ছোট মাঝারি শিল্প উদ্যোগের বস্ত্র এইসব নিয়ে অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 1,228 কোটি টাকা। সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ হয়েছে 5,602 কোটি টাকা। সংখ্যালঘুদের উন্নয়ন নিশ্চয়ই ভালো হয়েছে, পশ্চিমবঙ্গের সব থেকে ভালো উন্নয়ন যদি হয়ে থাকে তো সংখ্যালঘুদের পশ্চিমবাংলায় হওয়ার কথা, কারণ 5,000 কোটি টাকা আছে বরাদ্দ।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে 44,193 কোটি টাকা প্রায়। এছাড়া আপনার পশ্চিমাঞ্চল আছে, প্রচুর পরিকল্পনা, বিদ্যুতের জন্য 4,141 কোটি বরাদ্দ হয়েছে। সরকারি উদ্যোগে শিল্প পুনর্গঠনের জন্য আবার শিল্পর এখানে 71 কোটি টাকা বরাদ্দ হয়েছে।